প্রতিবিদ বললেন আপনি। কুমির সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, খুব ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, আপনার কাছে আমি অনেকগুলো গাছ গাছরা দেখতেছি আর কি এখানে, তো একটু জানাবেন যে কোন গাছের কি ক্ষমতা, কি গুণ? হ্যাঁ, একটু জানালে ভালো হয়। জানালে ভালো হয়, জি, জি, কিন্তু বড় ভাই এলা তো আমাদের রাসায়নিক মুক্ত দেশীয় গাছ। জি। ওই যে লম্বা একটা গাছ দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর নাম হলো বিষ গিলা। আচ্ছা, আমি তো অভিনয় করে দেখাই, আচ্ছা। প্র্যাকটিক্যাল। হ্যাঁ, দেখেন। এর নাম হলো বিষ গিলা। আচ্ছা, এদিকে আসো। এর ভিতরে আছে একটা দানা। আচ্ছা। বুঝছেন? এক শিরা যত বড় মোটা, হ্যাঁ, বড়। জি। আচ্ছা, ছোট বাচ্চাদের এক শিরা বেশি হয় হয়, হয়। নাকি? হ্যাঁ। তো বাচ্চাগুলোকে অপারেশন করা যাবে? না, যাবে না। তাহলে বাচ্চাগুলোর জন্য এই যে এর ভিতরে একটা ফল আছে, জি। এই ফলটা কিন্তু এক শিরা ব্যথার জন্য, আচ্ছা। ফুলার জন্য এটা না সেদ্রি করে কোমরে বাঁধে রাখলেই হবে। আরেকটা জিনিস দেখেন, এই দেখেন গাছগুলা। হ্যাঁ, এর নাম হলো সোনালু ফল। অনেকে সরিমল বলে, অনেকে বান্দর বান্দর লাঠি বলে, কিন্তু এটা বান্দরের লাঠির অরিজিনাল সোনালু ফল। এই ফলটা বছরে একবার কুকুরেরা খায়। এখন আষাঢ় শ্রাবণে বোটা থেকে খুলে পড়ে যাবে মাটিতে। আচ্ছা, এই ফলটা বছরে একবার কুকুরেরা কেন খায় প্রশ্ন করবেন। হ্যাঁ, বছরে কেন খায় এটা? কুকুরেরা কেন খায়? জি, হ্যাঁ, জি। ওকে। বছরে একবার কুকুরেরা খায় এই কারণে, সারা বছর কুকুরেরা ঝোড় জঙ্গল শহর বন্দরে যাহা খায় বেড়াবে, ওর পেটে আটকেবে না, সব পায়খানার সাথে বের হয়ে যাবে। আচ্ছা, মানুষ যদি মাসে একবার এই গাছটা ভিজায়, রাতে ভিজায়, সকালে পানি কোনা খায়, আমাদের নারে কোনো ঘা থাকবে না, একদম পায়খানা ইজি থাকবে, এবং আমাদের চেহারা থাকবে, মাসে একবার পানি খেলে আমাদের চেহারা থাকবে সোনার মতো, ডিসকালার হবে না। এই একটা জিনিস দেখেন। আচ্ছা, এইটা কি? এইটা কি জিনিস? এইটা হলো বন রসুন। এটা রসুন, বন এটা বন রসুন। রসুন। এটার কাজ কি? এটার কাজ কি? ওইটা হলো বন পেঁয়াজ। এটা হচ্ছে পেঁয়াজ। বন পেঁয়াজ। এটা পেঁয়াজ। বন পেঁয়াজ। মানে পেঁয়াজ আলাদা, রসুন আলাদা। হ্যাঁ, এটা বলা হয় বন রসুন, ওটা বলা হয় বন পেঁয়াজ। ওটাকে বলা হয় বন পেঁয়াজ। বন পেঁয়াজ। পায়খানার দ্বারে কারো ঘা হয় না বাবাজি? হ্যাঁ, হয়। কারো ব্লাড যায় না বা? জি, জি, জি। এলা অপারেশন ব্যতীত কাজ হবে। সারা জীবনের তোরে পায়খানার দ্বারে যদি ঘা থাকে কারো, এটা অপারেশন ছাড়া মিশে সরষার দানার মতো চলে যাবে। ওটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, একবার ইন্ডাম আল্লাহর হস্তে, আল্লাহর রহমত দানীয় গাছ, অশ্বমার যে কোনো ভগন্ধ পায়।